নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো পাঁচফোড়ন কাতলা। এই রেসিপিটি একদম সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া উপায়ে আমি বানাবো। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা আলু, 5টা পটল আর একটা টমেটো কেটে ধুয়ে রেখেছি। আর মাছ নিয়েছি আমি এখানে কাতলা মাছ আমি আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে আমি কাতলা মাছ নিয়েছি 600 গ্রাম। এবার 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ দিয়ে আমি ভালো করে মাছগুলো মাখিয়ে নেব। এই রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। দেখুন এখানে হলুদ লবণ মাখানো হয়ে গেছে, এক সাইডে রেখে দেব মাছ আমি। এবার একটা মিক্সি জার নিয়ে মশলা তৈরি করে নেব। কাঁচা লঙ্কা দেব 6টা, আর আদা দেব পরিমাণ মতো, ধনে দেব 1 চামচ, জিরে দেব 1 চামচ, আর সামান্য জল দিয়ে মশলার পেস্ট তৈরি করে নেব। এদিকে আমি গ্যাস অন করে কড়াই আগের থেকে বসিয়ে রেখেছি। এবার কড়াইয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দেব। তেল গরম হয়ে গেছে, আমি সামান্য লবণ হলুদ দেব, যেন মাছ তেলে দিলে তেল ছিটকে না পড়ে, সেই কারণেই। এবার একসঙ্গে আমি ভালো করে নেড়ে দেব। এবার মাছগুলো আমি একটা একটা করে তেলে ছেড়ে দেব। আমি খুন্তির সাহায্যে আমি মাছগুলো দেব, তেল বেশি ছিটকে না পড়ে। দেখুন এখানে আমি একটা একটা করে খুন্তির সাহায্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদ আমি মাছগুলো উল্টে দেব। দেখুন আমি মাছগুলো একটা একটা করে উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে মাছ প্রায় ভাজা হয়ে গেছে, ভালোই ভাজা হয়ে গেছে। আমি মাছ তুলে নেব অন্য পাত্রে। একইভাবে আমি মাছের লেজাটা ভেজে নেব। দেখুন লেজাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দেব, কেটে রাখা আলু। এখানে আমি আলু নিয়েছি একটা, আপনারা নিজের পছন্দ মতো আলু কম বেশি নিতে পারেন। আলু দেখুন বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি অন্য পাত্রে তুলে নেব। একইভাবে আমি কেটে রাখা পটলগুলোও ভেজে নেব তেলে দিয়ে। এখানে আমি 5টা পটল নিয়েছি। এই রেসিপিটি খুব সহজ পদ্ধতিতে আমি বানাবো, আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। দেখুন বন্ধুরা পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি একটা কেটে রাখা টমেটো দিয়ে একটু ভেজে নেব, যেন টমেটোর কাঁচা গন্ধ না থাকে।
দেখুন এখানে প্রায় টমেটো ভাজা ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা মশলা আমি দিয়ে দেব। মশলা আমি ভালো করে কষিয়ে নেব। মিক্সি জার অল্প জল দিয়ে আবার ধুয়ে দেব মশলা। আবারও আমি ভালো করে নেড়ে নেব। হলুদ দেব 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব 1/2 চামচ আর লবণ দেব স্বাদ মতো। আবারও একসঙ্গে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, এখানে মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তেল ছাড়তে লেগেছে। তেল ছাড়তে যেহেতু লেগেছে তাহলেই বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর পটল দিয়ে দেব। আবার একসঙ্গে আমি ভালো করে নেড়ে নেব। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন কিছুক্ষণ বাদ আমি ফিরে আসলাম। আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে দেব। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। আবার আমি নাড়াচাড়া করে দেব। তাহলে বন্ধুরা দেখুন এই রেসিপিটি কত সহজ। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। এই রেসিপিটি এখনও কিন্তু সম্পূর্ণ হয়নি, এখনও কিছুটা এই রান্না বাকি আছে। দেখুন আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। এবার সব শেষে আমি ফোড়ন দেব। আমি একটা তড়কা প্যান বসিয়ে তাতে সামান্য সরিষার তেল দেব আর দেব শুকনো লঙ্কা 2টো আর দেব 1/2 চামচ 5 ফোড়ন। এবার ভালো করে একটু গরম করে আমি দিয়ে দেব। আবার একটু আমি নাড়াচাড়া করে দেব ভালো করে। তাহলে দেখুন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আলু পটল দিয়ে কাতলা মাছের 5 ফোড়ন বা 5 ফোড়ন কাতলা। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। দিয়ে কমেন্ট করে জানাবেন আমাকে কেমন হয়েছে। তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য